আজকে আমাদের জন্য আসলে খুবই গৌরবের দিন, বিশেষ করে চট্টগ্রামের মানুষদের জন্য। একজন বেলায় প্রাপ্ত, যেখান থেকে মানুষ সবসময় আল্লাহ থেকে নিয়ামত স্বরূপ এখান থেকে উপকার পেয়ে যাচ্ছে। আল্লাহ পাক কোরআনে করিমের মধ্যে সূরা আরাফে বর্ণনা করেছেন, ইন্না রহমাতুল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন। আল্লাহর রহমত আল্লাহর প্রিয় বন্দাদের অতি নিকটে। ওরকমই একটি জায়গা হজরত শাহ আমার খান রহমতুল্লাহ আলাই দরগা শরীফ। আজকে বাবাজান কেবলার 259তম ওফাত বার্ষিকী। বাবাজান কেবলার সম্বন্ধে বলতে গেলে তো আসলে বলা শেষ হবে না। তো আজকে আমি বেশি কথা বলবো না। আমরা বাবাজান কেবলার দৌড় শরীফ উপলক্ষে খানকাই আমানতিয়া বেলায়েতিয়া শরীফের এবং হজরত শাহ আমার খান রহমতুল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে যতগুলো প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছি, আল্লাহর মধ্যে সব সম্পূর্ণ হচ্ছে ইনশাল্লাহ। আমি দরবার শরীফের পক্ষ থেকে আপামর সবাইকে বাবাজান কেবলার দরবারের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাচ্ছি। পাশাপাশি সবাইকে বলবো আপনারা এসে বাবাজান কেবলার ফয়ুজাত রুহানি ফয়েজ হাসিল করবেন। একজন বড় মাপের আল্লাহর ওলি, যেখানে আল্লাহর নিয়ামত সবসময় থাকে। কারণ আমার বাসায় দাওয়াত দিলে মানুষ আসবেন, আপনার বাসায় দাওয়াত দিলে মানুষ আসবেন। এইখানে দাওয়াতরা হাজার হাজার লাখ লাখ মানুষ আসা যাওয়া করছে। আপনি রাতে 2টা বাজে আসলেও দেখবেন বাবাজান কেবলার দরবারে তাহাজ্জুদ নামাজ পড়ছে, কোরআন তেলাওয়াত করছে, জিকির করছে, মুরাকাবা করছে। তো এটাই হলো ফায়দা আউলিয়া ইকরামের সান্নিধ্যে থাকা। আল্লাহ আমার নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ দেখানো পথের প্রতীকই হলো আউলিয়া ইকরাম। আউলিয়া ইকরামের পথেই চলা মানে সহি পথে চলা। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক। আর বাবাজান কেবলার উসিলায় আল্লাহ পাক আমাদের সবার মনের হাজতকে কবুল করুক, ফিতনা ফাসাদ থেকে হেফাজতে রাখে। এই দিনে এখানে সবাই আসে আলোচনা করার জন্য, না বলতে গেলে। কারণ যে মানে প্রতিষ্ঠান থেকে বেলায়েত মানুষ নিয়ে যায়, ওইখানে আসলে আলোচনা, আর আজকের এই দিনের মধ্যে আলোচনাটা কম হয়, যেহেতু মানুষ এখানে শুধু জিকির আজকার করে, কোরআন তেলাওয়াত করে, নামাজ কালাম পড়ে, বাবাজানের উসিলা নিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ জানাই। আমরা গতকাল থেকে 2 দিন ব্যাপী ধর্মীয় অনুষ্ঠান কর্মসূচি গ্রহণ করেছিলাম। খাতমে কোরআন, খাতমে খাজেগান, খাতমে ইউনুস, খাতমে গাউসিয়া এবং সাজারাই আমানতিয়া বেলায়েতিয়া শরীফ। আমাদের আল্লাহর মধ্যে সব কিছু সম্পূর্ণ হয়েছে। আমরা ইতিমধ্যে মানুষের মধ্যে তবুরু বিতরণের ব্যবস্থা করছি। তো এখানে সবাই আসে, আপনার জেনারেল সেকশন থেকেও আপনার সকল মানুষ আছে, আলেম ওলামাগণ তো আসেই। হুজুরের দরবারে এসে ফয়ুজাত হাসিল করে আবার চলে যায়, নীরবে নির্বিঘ্নে চলে যায়। আমি বাবাজান কেবলার দরবার শরীফের পক্ষ থেকে আপনাদেরকে, মিডিয়া ভাইদেরকে এবং বাবাজান কেবলার অবশ্যই উপলক্ষে যারাই খেদমত করছে, প্রশাসন বলেন, ওয়াসা বলেন, বিদ্যুৎ বলেন, বাবাজান কেবলার আশেক ভক্তগণ, আমি সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আর ভুল ত্রুটি তো থাকতেই পারে, যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনার ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে 29শে জিলকদ, 28শে মে, কুতুবুল আকতাব হযরত শাহ সুফি শাহ আমান খান রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র বার্ষিক ওরস মুবারক মহাসমারোহে অনুষ্ঠিত হচ্ছে। আজকে আমাদের বাংলাদেশের দূর দূরান্ত থেকে বাবাজান কেবলার এই ওরস শরীফ ওনার আশেকান ভক্তবিন্দু জায়েরিনগণ উপস্থিত থেকে ফয়েজ ও বরকত হাসিল করবেন। আমাদের বাবাজান কেবলার এই দরবার শরীফের পক্ষ থেকে আমরা ফজরের নামাজের পর খতমে কোরআন, খতমে খাজেগান, খতমে মুজাদ্দিদিয়া, গাউসিয়া এবং মিলাদ শরীফ জিকির আসকারের আয়োজন করেছি। প্রতি বছরের নেই এই বছরও সম্পূর্ণ শরীয়ত অনুযায়ী বাবাজান কেবলার এই পবিত্র ওরস শরীফ অনুষ্ঠিত হচ্ছে। দূর দূরান্ত থেকে যারা আশিকানগণ দরবার শরীফে এসেছেন তাদের জন্য আমরা তবারুকের ব্যবস্থা করেছি এবং সরকারের পক্ষ থেকে আমাদের
এই উরুস শরীফের জন্য পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে যাচ্ছে এবং দেশের সেবামূলক প্রতিষ্ঠানগুলো, সরকারি সেবামূলক প্রতিষ্ঠানগুলো আমাদেরকে সাহায্য সহযোগিতা এবং সেবা দিয়ে যাচ্ছে। এই জন্য আমি সরকারকে আমাদের দরবার শরীফের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। আগামীকাল ফজরের নামাজের পর মিলাদ ও কিয়াম, জিকির আসকারের মাধ্যমে এবং আখেরি মুনাজাতের মাধ্যমে দেশ ও জাতির মঙ্গল কামনা করে আমাদের উরুস শরীফের সমাপ্তি হবে ইনশাআল্লাহ। আমি প্রিয় দেশবাসীর কাছে আহ্বান জানাবো, মুসলিম উম্মাহ যাতে শান্তিতে বসবাস করতে পারে। বিশেষ করে আমাদের ফিলিস্তিনের জনগণের জন্য আমরা মহান রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করব, যাতে আল্লাহ তাআলা এই মহান বুজুর্গানের দ্বীনের উসিলায় এই মুসলিম জনগণকে হেফাজত করে এবং স্বাধীন হওয়ার তৌফিক দান করে। প্রিয় দেশবাসী, আপনারা সকলেই দোয়া করবেন আল্লাহ তাআলা আমাদের দেশ ও জাতিকে যাতে সমৃদ্ধশালী করে, সেইভাবে আমরা এগিয়ে যেতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে উপমহাদেশের প্রখ্যাত সুফি সাধক খাজা গরিব নওয়াজ কুতুবুল আক্তাব শহর কুতুব হযরত শাহ আমানত খান রহমতুল্লাহ আলাইহির 259তম পবিত্র উরুস শরীফ উদযাপিত হচ্ছে। আপনারা দেখতেছেন দরবার শরীফে পুরো বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে, জেলা থেকে আশেক ভক্তরা এসছেন উরুস শরীফে অংশগ্রহণ করার জন্য এবং সম্পূর্ণ শরীয়ত সমর্থিত পর্দায় আজকের উরুস শরীফ উদযাপিত হচ্ছে। আমরা আজকের এই পবিত্র উরুসের দিনে দেশবাসীর জন্য, সমগ্র মুসলিম উম্মাহের জন্য দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে ভালো রাখুন, শান্তিতে রাখুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে শাহিন শাহ কুতুবুল আক্তার শহর কুতুব খাজা গরিবে নওয়াজ হযরত শাহিন শাহ শাহ আমানত শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজান কেবলা 259তম উরুস বার্ষিকী। তো এখানে আসলে আমাদের আসার একটি কারণ যে রুহানি ফয়েজ এবং আল্লাহর ওলির সান্নিধ্যে এসে হিকমত পাওয়ার জন্য এবং আল্লাহর ওলির নেক নজরে থেকে আমরা যাতে আল্লাহর রাস্তায় চলতে পারি এবং কিছু শিকার উদ্দেশ্যে আমরা এসেছি এবং এখানে বিভিন্ন আশিকিরা এসেছে উক্ত উরুসটি সফল করার জন্য এবং সকলেই বিভিন্ন মনোবাসনা নিয়ে আসে, যেহেতু আমরা গুনাহগার পাপী, কারণ আমাদের আল্লাহর মকবুল বন্দা এবং আল্লাহর পেয়ারা হাবিবের উসিলায় আল্লাহর কাছে কিছু চাইতে হইলে ওনার মকবুল বন্দার উসিলা লাগে, সেই সুবাদে আসা। এবং এখানে অনেক গরিব, দুঃখী, মেহনতি, মানে সর্বস্তরের মানুষ একইভাবে সবাই এখানে যেভাবে তবরুক দিবে, সবাই ধনী গরিব একসাথে এখানে তবরুক খাওয়া হয় এবং কোনো বেদাত নাই, শিরক নাই, সম্পূর্ণ শরিয়া মোতাবেক একটি দরবার। এখানে সকলে আসে এবং আপনারা জানেন যার নামে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপিত হয়েছে, উনি আমাদের শাহিন শাহ শাহ আমানত শাহ। ওনার আজকে 259তম উরুস শরীফ। এখানে আমরা এসেছি এবং আপনাদের সকলকে উরুস শরীফে আসার জন্য দাওয়াত রইল এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।